বাজে, জঘন্য, চরম বাজে। সি, এটা নাকি ভারত দল, এটা নিয়ে অহংকার। যে দল টেস্টে 123 রান চেস করে জয় লাভ করতে পারে না, ওই দলের এত কেন অহংকার? ওই দল কি নিয়ে এত অহংকার করে? দেখেন, আজকের ম্যাচে ভারত 123 রান করতে পারেনি। ভারত 93 রানে অল আউট এবং 30 রানে ভারত এই ম্যাচটা হেরে গেল। কতটা জঘন্য খেলেছে, কতটা বাজে খেলেছে, এটা মুখে প্রকাশ করা সম্ভব নয়, ইম্পসিবল, অসম্ভব। দেখেন, ভারত ভার্সেস সাউথ আফ্রিকা প্রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে সাউথ আফ্রিকা ব্যাটিং করতে নেমে 159 রান করে। তখন মনে হচ্ছিল এই ম্যাচটা ইন্ডিয়া জয় লাভ করবেই, জয় লাভ করবেই, জয় লাভ করবেই। কারণ ভারতের মাটিতে ভারত 159 রান করবে এবং আরো অনেক বেশি রান করে সাউথ আফ্রিকার উপর অনেক বেশি লিড ইন্ডিয়া দিবে। কিন্তু ইন্ডিয়া যখন ব্যাটিং করতে নামে, ইন্ডিয়া তাদের প্রথম ইনিংসে 189 রান করে ইন্ডিয়া 30 রানে এগিয়ে যায়। তখনও মনে হচ্ছিল এই ম্যাচটা ইন্ডিয়া জয় লাভ করবেই, জয় লাভ করবেই। কারণ ইন্ডিয়া এগিয়ে আছে এখনো 30 রানে। আবার যখন সাউথ আফ্রিকা তাদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামে, সাউথ আফ্রিকা 153 রানে অল আউট। সাউথ আফ্রিকা 153 রানে অল আউট। তখন মনে হচ্ছিল এই ম্যাচটা ইন্ডিয়া জয় লাভ করবেই, জয় লাভ করবেই, মাস্ট বি জয় লাভ করবেই। শুধুমাত্র সময়ের অপেক্ষা। 3 দিনের মধ্যে সাউথ আফ্রিকাকে হারিয়ে দিবে ভারত। কিন্তু যখন আবার ভারত দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নামলো, তখন ভারত একের পর এক উইকেট হারাতে থাকে। ভারত মাত্র 93 রান করেছে, যেখানে ভারতের টার্গেট ছিল 124 রান। সেখানে ভারত করছে মাত্র 93 রান। ভারতের হয়ে সর্বোচ্চ রান করে সুন্দর 31। তাছাড়া কেউ রান করতে পারেনি। ওই কারণেই ভারত 93 রানে অল আউট হয়ে গেছে। এই ম্যাচে ভারতকে ধ্বংস করেছে, ভারতকে শেষ করে দিয়েছে সাইমন। অসাধারণ বোলিং করেছে সাইমন। প্রথম ইনিংসে 4 উইকেট পেয়েছে এবং দ্বিতীয় ইনিংসে 4 উইকেট পেয়েছে। এই ম্যাচে সাইমন 8 উইকেট পেয়েছে। অসাধারণ বোলিং করেছে সাইমন। ওই কারণেই ভারত বাজেভাবে হেরে গেছে, জঘন্যভাবে হেরে গেছে। এই দল নিয়ে ভারত কেন এত অহংকার করে? এই দল নিয়ে ভারত কিভাবে গর্ব করে? ভারতের লজ্জা হওয়ার দরকার। ভারতের লজ্জা আছে কিনা সেটা দেখার দরকার। এই ম্যাচ যেভাবে হেরে গেল ভারত, তারপরেও ভারত কিভাবে তাদের মুখটা দেখাবে অন্যকে, সেটা কিন্তু ভাবার বিষয়, সেটা কিন্তু চিন্তা করার বিষয়। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত।